আসসালামু আলাইকুম। তো দেখুন বন্ধুরা, আজকে আমি আমাদের দেশের বাড়ি থেকে পুরো বিদেশে আসা পর্যন্ত ভিডিওটা দেব। তো লং ভিডিও আপনারা পুরোটা দেখবেন, কিভাবে আমরা দেশ থেকে বিদেশে এসেছি। আর এখানে দেখুন আমার ছেলে আমাদের রুমের মধ্যে খেলা করছে আর কি। তো আমাদের সব প্যাকিং করা হয়ে গেছে। তো তারপরে আমার ছেলে গাড়িগুলো নিয়ে একটু খেলাধুলা করে নিচ্ছে আর কি। তো গাড়িগুলো তো নিয়ে আসবো না, এখানে অনেক গাড়ি আছে ওর। তো দেশেরগুলো দেশেই রেখে আসি, কারণ দেশে যখন যাবে তখন দেশে গিয়ে খেলবে, আর এখানেরগুলো এখানে খেলাধুলা করবে। তো ওর সঙ্গে আমি আমার রুমটাও একটু ভিডিও বানিয়ে নিলাম। তো পরে যখন দেখতে পাবো আর কি ভিডিওই, তো আমার রুমটা আমি দেখবো আর কি। তো রুমটা এভাবেই গুছানো সাজানো থাকে, খালি আমি জানলার মধ্যে চাদর দিয়ে, এই সাইডে প্রচুর রোদ্দুর আসে আর এই সাইডে রোদ্দুর আসে না, বারান্দা আছে, তাই এদিকটায় পর্দা দেবো না, জানলাটা এরকম ফাঁকাই থাকবে। আর এসির মধ্যে কভার করে দিয়েছিলাম। তো এসির মধ্যে আমি সুতির আমার কাপড় একটা দিয়েছিলাম, নাইটি আর কি। তো ওর মধ্যে হাওয়া পাস হবে, তাই প্যাকেট দেওয়া থাকলে হাওয়া পাস হয় না। আর এখানে আমার ছেলে দেখুন, তো ওর অ্যাটার্জি নিয়ে একটু খেলা করে নিচ্ছে। আর খেলার কারণ হচ্ছে ওর অ্যাটার্জিটা আমি নিয়ে আসবো না, কারণ আমরা যে ট্রেনে এসেছি সাঁতরাগাছিতে 2 মিনিটের বেশি ট্রেনটা দাঁড়ায় না, তাই আমি ওরটা নিয়ে আসলাম না। আবার আমরা ওদের স্কুলে ছুটি পড়বে কিছুদিনের পর, তো আবার দেশের বাড়িতে আসবো, তাই তো আমার মেয়েরটা নিয়ে এসেছিলাম, আমার ছেলেরটা রেখে এসেছিলাম। আর এখানে দেখুন চালের আটা রুটি। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো আমরা যা বানিয়ে নিয়ে যাচ্ছি আর কি, ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া সব ভিডিওটা দেবো, পুরো লং ভিডিও এটা। আর চালের আটা রুটি হচ্ছে এটা দেখুন। তো গ্লাস কাটা ছাড়া, বিনা গ্লাস কাটাই গোল গোল রুটি দেখুন। আর রুটিটা সুন্দরভাবে ফুলবে দেখুন। তো আমরা আজকে পুরো আমাদের বাড়ি থেকে আসা পর্যন্ত পুরো ভিডিওটা দেব। তো এইখানের বাড়িতে আসা পর্যন্ত দেখবেন আপনারা, দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে আসা পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা। আর এখানে রুটি কমপ্লিট, আর এখানে হাওয়াই দিয়ে দিলাম রুটি, ঠান্ডা হলে তারপরে আমরা প্যাকিং করব। আর এখানে রুটি আমি হাওয়াই দিয়ে রেখেছি। আর ওখানে দেখুন আমার ছেলে সাইকেল নিয়ে চলে এসেছে। তো ও বলছে আমি চলে যাব, তো আমার সাইকেলটা আমার রুমের মধ্যে থাকবে। তোকে মানা করছিলাম, ও শুনছিল না। তারপরে দেখুন আমাদের সব প্যাকিং করে, তো আমাদের ওখান থেকে আমরা গাড়ি এসেছে, গাড়িতে উঠে পড়লাম। তো সাঁতরাগাছি যাব এবার। তো দেখুন আমাদের এখানে ভিউ রাস্তার। তো এখন আমরা আমাদের সিয়াখালায় পৌঁছাইনি, তো আমাদের রাস্তাতেই আছি দেখুন। আর রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল, তো সিয়াখালা থেকে পুরো ট্রাফিক জ্যাম। আর এটা হচ্ছে আমার শ্বশুরের দোকান সাইকেলের, তো এখন আমার ছোটো দেওর চালায়। তো আমাদের সিয়াখালা বাজার টপকে এবার চলে এলাম দেখুন। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, দেশ থেকে পুরো বিদেশ পর্যন্ত আসা পর্যন্ত লং ভিডিও দিলাম, কিভাবে এসেছিলাম তো ওটাই দিয়েছিলাম দেখবেন। আর দেখুন শুধু লরি, তো এখান থেকে পুরো সাঁতরাগাছি পর্যন্ত শুধু লরি দেখতে পাবেন। আর এখানে জামের মধ্যে দেখুন, সামনে লরি, পিছনে সাইডে, তো ট্রাফিক জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। তো সাঁতরাগাছি আমরা গিয়েছিলাম 2 ঘন্টা টাইম লেগেছে, কারণ প্রচুর ট্রাফিক জ্যাম ছিল। তো 20 মিনিট বাকি, ট্রেন আসতে 20 মিনিট বাকি। আর আমরা তখন সাঁতরাগাছিতে পৌঁছেছিলাম। তো সাঁতরাগাছি পৌঁছানোর পর ওভারব্রিজ পার হতে হয়েছে। তো আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বরে, আর আমরা ছিলাম 6 কিংবা 7 নম্বরে। তো ওভারব্রিজ টপকে যেতে হয়েছিল আর কি। আর এখানে দেখুন শুধু লরি। তো আমি পুরো রাস্তাটার লরি ভিডিওগুলো বানিয়েছিলাম।
তাই দিয়েছিলাম। পুরো লং ভিডিওটা দেখবেন আপনারা। তো এ থেকে আপনারা অনেক মানে ভিডিও দেখতে পাবেন, পুরো লং ভিডিও, এটা অনেকটাই লং। দেখুন শুধু লরি আর বীজখানে হয়তো আমরা যেভাবে যাচ্ছি ওরকম কিছু মানুষ যাচ্ছে আর কি কারে করে। তো ওইসব কারগুলো বীজখানে আছে আর দু সাইডে লরি অল্প অল্প ফাঁক ফেলে যাচ্ছে, তারপরে কিছুক্ষণ মানে গিয়ে ফিরে আটকে যাচ্ছে ওখানে। দেখুন যেমন ওই কারটা যাচ্ছে তো ওর পিছনে আমাদের কারটাও যাচ্ছে আর দু সাইডে লরি শুধু দাঁড়িয়ে আছে। দেখুন এখানেও দেখুন বীজখানে কার দাঁড়িয়ে আছে আর লরি শুধু। দেখুন সাঁতরাগাছি কেউ আসে মানে আমরা তো প্রথম এলাম, তো আগে জানতাম না। সাঁতরাগাছি আসতে গেলে প্রচুর ট্রাফিক জ্যাম থাকে, তো হাতে টাইম নিয়ে বের হতে হবে সাঁতরাগাছি আসতে হলে আর কি। দেখুন খালি লরি। তো আমি ভাবছিলাম এত লরি কি সব সময় থাকে, তো বলছে হ্যাঁ সব সময়ই থাকে। তো এই সাঁতরাগাছি আসতে গেলে হাতে টাইম নিয়ে আসতে হবে। তো এখানে দেখুন আর কিছুক্ষণ বাকি আছে। তো আপনাদের ভাইজান বলছে এত লরি কোথায় যাচ্ছে, তো ভাইজান গাড়ি চালাচ্ছে, উনি বলছে তো এখন রাত্রিরে সব লরি ছেড়ে দেয় 8টার পর, ট্রাফিক জ্যাম বেশি হয়। তো আমরা আগে জানলে আমরা আরও সকাল করে বের হতাম আর কি। তো আমরা 9টায় বের হয়েছিলাম, আমাদের 8:30টায় বের হওয়া দরকার ছিল আর কি। তখন তো আপনাদের ভাইজানকে বলছে আর কি, তো হাবড়ায় পৌঁছে যেতাম এতক্ষণ। সাঁতরাগাছি সবাই বলে কাছে, তো আমার তো অনেক দূর লাগছে। তো ভাইজান বলছে গাড়ি মানে রাস্তায় সব জায়গায় দাঁড়াতে হচ্ছে, তো লরি আছে আর সাইড পাচ্ছি না, ট্রাফিক জ্যাম আমি কি করে নিয়ে যাব, সেই কারণে দেরি হচ্ছে, নাহলে সাঁতরাগাছি তো কাছেই। তারপরে তো এখানে আবার আসলাম, অনেকটাই দূর। তো আবার জিজ্ঞাসা করছে আবার কতক্ষণ টাইম আছে আর, তো খালি এই ঘড়ি দেখছে আর কি। যখন 11:10 বাজে তো তখন আমরা সাঁতরাগাছি পৌঁছেছিলাম না, তারপরে আমরা পৌঁছেছিলাম। তো পুরো ভিডিওটা দেখবেন, আপনারা সব দেখতে পাবেন। আর খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, যেখানেই ফাঁকা পাচ্ছে স্পিডে গাড়িটা নিয়ে যাচ্ছে। দেখুন মানে গাড়িটা খুবই স্পিডে নিয়ে যাচ্ছে, কারণ অনেক ওখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে আর ওখান থেকে আমাদেরকে ওভারব্রিজ টপকাতে হবে, এই কারণে আরোই চিন্তা আর কি, নাহলে চিন্তা ছিল না। তো ওভারব্রিজটার জন্যই বেশি চিন্তা করছি আর কি। আর এখানে আমার ছেলে বসে আছে সামনে, দেখুন তো সামনে অ্যাটাচি আছে, তাই আপনাদের ভাইজান বসেনি, তো পা রাখতে পারবে না ওখানে। আমার ছেলে বসে আছে ওখানে, বড় মানুষ সামনে বসে আছে, সামনে বসে সব দেখছে। আর আমরা এবার দেখুন সাঁতরাগাছি পৌঁছে গেলাম। তো সাঁতরাগাছি পৌঁছানোর পর আমরা সব আমাদের সামান নিয়ে নেমে পড়লাম। তো আপনাদের ভাইজান ওভারব্রিজে উঠছে, আর এখানে ভাইজান টিকিট আনতে গেছে প্ল্যাটফর্মে। তো দুটো অ্যাটাচি আপনাদের ভাইজান পারবে না, তাই এই ভাইজান একটা অ্যাটাচি নিয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আপনাদের ভাইজান ওই যে দেখুন উপরে আছে। তারপরে ভাইজান আসার পরে উনি নিয়ে নিলে, তারপরে আমি আসছিলাম আর অল্প করে ভিডিও বাইরে নিলাম। তো টাইম খুবই কম ছিল, তারই মধ্যে আমি ভিডিও বাইনে নিয়েছিলাম। দেখুন সাঁতরাগাছি স্টেশন এটা। তো আমি প্রথম এলাম সাঁতরাগাছিতে, মানে ট্রেন থেকে আমি দেখতাম 1 নম্বরে, তো আমি ভাবতাম সাঁতরাগাছি পুরো ফাঁকা স্টেশন। তো এসে দেখলাম ভালোই মানুষজন আছে, তো আমি ভয় খাচ্ছিলাম প্রথমে, তারপরে এসে দেখলাম তো এই ট্রেনেও অনেকই মানুষ আছে উঠবে। তো তাদের সামান ওই সাইডে রাখা আছে, আর এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে ট্রেন আসছে না কি, এই ট্রেনটাই আমরা যাব। তো আমার মেয়ে জিজ্ঞাসা করছে, তো আমি বললাম এই ট্রেনটা না, তো আমাদের ট্রেন এক্ষুনি দিয়ে দেবে। তারপরে দেখুন একটু দাঁড়িয়ে ছিলাম, তো সব এখানে টিকিট দেখছে আর কি।
আর দেখুন আমাদের ট্রেন এসে গেছে। তো এবার আমরা ট্রেনের মধ্যে উঠবো। তো ট্রেন আসার পরেই আমি অল্প ভিডিও বানিয়ে নিয়েছিলাম ট্রেন ঢোকার আগে। তো ট্রেনটা যখনই দাঁড়িয়ে যাবে 2 মিনিটে উঠতে হবে। তো আমরা উঠে পড়লাম দেখুন। তো ওঠার পর আপনাদের ভাইজান সব সামান ঠিক করে রাখছে দেখুন। তো সামান ঠিক করে রাখার পর মুখ হাত ধুয়ে আমরা খাবার খেতে বসে গেলাম। তো এই খাবারগুলো আমরা বাইনেছিলাম না, আমরা শুধু চালের আটা রুটি আর সুজি বাইনেছিলাম। তো এইগুলো সব আমার ছোট বোন বাইনে দিয়েছিল, ছোট বোনের বাড়ি থেকে এই খাবারগুলো এসেছে। তো ডাল বাইনে দিয়েছি আর কি। আর আমার ছেলে কাবাব খেতে পছন্দ করে, কাবাব, চিকেন কষা আর হচ্ছে সাদা ভাত। তো বিরিয়ানি বলেছিল প্রথমে, তারপরে আমার ছেলে তো ট্রেনের মধ্যে বিরিয়ানি খাবো না, যাওয়ার সময় বিরিয়ানি খেয়েছিলাম, আসার সময় আমি সাদা ভাত খাবো। আমার ছেলের পছন্দ সব জিনিস আমার বোন বানিয়ে দিয়েছে আর কি। তো সব খাবার নিয়ে খেতে বসে গেলাম আমরা। তো এটা রাতে গাড়ি ছাড়ার পরে আমার ছেলেকে নিজে হাতেই খেতে দিলাম। আর মানে দেশ থেকে আসার জন্য এখানে অনেকেই ব্যস্ত ছিল, কারণ পরীক্ষা আছে ওদের, সেই কারণে। তো এখানে সব খাওয়া চলছে আর কি। সব খাওয়ার পর আবার আমরা জলদি করে শুয়ে পড়বো দেখুন। তো এখানে আপনাদের ভাইজান, আমার মেয়ে খাচ্ছে, আর এখানে আমি আর আমার ছেলে। আর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না, পুরো 1 মাস পর টিকিট পেলাম। আর ভাত খাওয়ার পর তো আপনাদের ভাইজান আর আমার ছেলে, তো সবার একটু মিষ্টি খাওয়ার নেশা আছে, তাই মিষ্টি খাচ্ছে দেখুন। তো যা খাবার, এইসব খাবার ওর সব নিয়েছিলাম আমরা, সব জিনিসটাই যা যা পছন্দ করে ট্রেনের মধ্যে। আর এই ট্রেনটা আমরা ঠিক জানি না খাবার পাওয়া যাবে কি পাওয়া যাবে না, সেই কারণে আমরা সব খাবার বেশি করে নিয়েছিলাম। আর ওই পারের ওপরে আপনাদের ভাইজানের সিট, আর এই পারে নিচে আমার আছে। আর ওখানে দেখুন আমার মেয়ে ওপরে আর আমার ছেলে এখানটায়। তো আমার ছেলে ওপর থেকে নিচে আসছে, তো ওপরে শোবে না ও, তো এই বিছখানে তো এটাই শোবে বলছে, তো ওকে শুইয়ে দিচ্ছে দেখুন। তো এখন ভালো করে বিছানাটা করে দিয়েছে। তো সকালে যখন উঠবে দেখবেন তো ওর চাদর কোথায় থাকবে আর ও কোথায়। তো সব সময় ওকে এভাবেই শোয়াতে হয়। তো আপনাদের ভাইজান ওকে শুইয়ে দিচ্ছে দেখুন। আর এখানে আমি শোবো দেখুন। আমার মেয়ে ওপরে আছে, তার এই সাইডের ওপরে আপনাদের ভাইজান, আর এখানে আমার ছেলে। ও বলছে আমি একাই শোবো, তুমি এখন যাও, আমি পরে শোবো, এখন আমি বসবো। তো আপনাদের ভাই বলছে বসতে হবে না, এখন শুয়ে পড়ো। তো অনেক রাত হয়ে গেছে এখন, তো বলছে এখন শোবো না আমি। তো তারপরে ওকে শুইয়ে দিয়েছিলাম। তো বসে আছে দেখুন এখন। তো ওকে যখন শুইয়েছিলাম তখন ভিডিও করেছিলাম না। তারপরে সকালে উঠে দেখুন আমার মেয়ে ওপর থেকে নেমে আসছে, আমার মেয়েকে তুলে নিলাম ফার্স্ট, আমার মেয়ে নামছে। আর এখানে আমার ছেলে তো একাই শুয়ে আছে দেখুন। তো ওকে উঠাচ্ছিলাম, আর দেখুন ওকে যেভাবে বিছানা করে শুইয়েছিলাম ও উঠছে না দেখুন। তো ও ভাবছে আমি বাড়িতেই শুয়ে আছি। তারপরে ও ভালো করে দেখলো, দেখার পর দেখুন বেডশিট কোথায় আর ও কোথায় শুয়ে আছে। আপনাদের ভাইজান উঠে চলে এসেছিলো আগে, তো উনি বসে আছে আর আমি ছেলে মেয়েকে তুলছিলাম। এখন এদেরকে তুলে খাবার খাওয়াবো, তাই 10টা বাজে এখন। আর আপনাদের ভাইজান বসে আছে আর আমার ছেলে
আমার ছেলেকে মুখ ধুইয়ে নিয়ে চলে এসেছি। তো ওকে মানে ও কাঁদছিল আর কি, ঘুম থেকে উঠে জলদি করে উঠবো না। তারপর ওকে আমি বললাম কালকে সকালে স্কুলে যাবে, তো এখন শুয়ে পড়ে। তারপরে দেখুন, তো এখানে বসে ও রাস্তা দেখছে, আর ওখানে আমার মেয়ে ওপরে বসে আছে। দেখুন চুপ করে গেছিলো। দেখুন ট্রেন থেকে ভিউটা দেখছে আর কি, দেখে খুব ভালো লাগছে আর কি। তো এটা দেখছে, চুপচাপ বসে আছে আর কি, কত স্পিডে ট্রেন চলছে এটা দেখছে। আর গাছগুলো দেখুন কত সুন্দর। তো অনেকই গাছের মানে সামনে পড়েছিল, অনেক নারকেল গাছ, তাল গাছ, তো সব ভিডিও বানানো হয়নি। তো আমার মেয়ে এখানে বসে আছে দেখুন। তো এখানে গাছগুলো দেখুন, তো অনেক স্পিডেই ট্রেন যাচ্ছে। আর এই ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল, তো এইভাবে টেনে নিয়েছিল। ট্রেনে আমাদেরকে ঠিক 12টা 25-এ নামিয়ে দিয়েছিল। আর এখানে আমরা দেখুন তোমাদের যা খাবার বেঁচে আছে, তো ওটা আমরা খাচ্ছিলাম। তো এটা সকালের খাবার ছিল দেখুন। ঘুম থেকে উঠে তো মুখ ধুয়ে এসে তখন 10টা বাজে, 10টার সময়। তো এখানে সুজি রান্না আর হচ্ছে চিকেন, এটা খাওয়া হচ্ছে সকালের খাবার ঘুম থেকে উঠে। তো এখানে আমার মেয়ে খাচ্ছে, আর এখানে আপনাদের ভাইজান আর আমার ছেলে ওখানে স্টেশন পড়েছে না কি ওটা বলছে আর কি। তারপর দেখুন এটা হচ্ছে সন্ধ্যের খাবার। সন্ধ্যার সময় কাবাব, রুটি, সন্দেশ আর মিষ্টি, তো সব জিনিস ওখানে, সুজি, চিকেন, তো সবই আছে। তো আমরা অনেক খাবারটা নিয়ে এসেছিলাম অনেকে, কারণ আমরা জানতাম না এই ট্রেনে খাবার পাওয়া যাবে কি পাওয়া যাবে না, তাই আমরা বেশি করে খাবার নিয়ে এসেছিলাম। আর এসিতে খারাপও হবে না, তো কিছু হয়নি। তো আমরা পুরো এখান পর্যন্ত আসা পর্যন্ত আমাদের বাড়ির খাবার খেয়েছিলাম। আর হচ্ছে রাতে খালি আমরা ডিম বিরিয়ানি নিয়েছিলাম। তো দেখুন এটা রাতের খাবার ছিল, ডিম বিরিয়ানি। তো ডিমের বিরিয়ানিটা ভালো ছিল। তো তারপরে এর মধ্যে মানে বাড়ির যেটা সেটা তো হয় না, তো এ থেকে চিকেনের মশলা নিয়ে দেখুন। তো এখন আমাদের রাতে দেখুন এতটা চিকেন ছিল, তো আমরা চিকেনের মশলা নিচ্ছিলাম দেখুন, নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো ওটা মাখিয়ে নিচ্ছিল দেখুন। তো মাখানোর পরে আমরা ওটাই সবাই মিলে ওটাই খাবো আমরা। এটা রাতের খাবার। দেখুন তো খাওয়ার পর তারপরে এটা রাত 11টার সময় চা এসেছিলো, তো চা নিয়েছে, কারণ আমরা 12টা 25-এ নামবো, তাই ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে, এই কারণে চা খাওয়ানো হচ্ছে যাতে ওরা ঘুমিয়ে না যায়। কারণ 12টা 25-এ আমরা নামবো ট্রেন থেকে, তো অনেকটাই রাত, তখন ঘুমেরই টাইম আর কি। তো ওই টাইমে আমাদেরকে নামতে হবে, এই কারণে চা খেয়ে ওদেরকে জাগানোর চেষ্টা করছিলাম আর কি। তো এখানে আমার মেয়েকে চা দিতে যাচ্ছে দেখুন। তো আমার মেয়ে ওপরে আছে, আর আমার ছেলে এখানেই বসে চাটা খাচ্ছে আর দেখছে কখন আমরা নামবো বাইরের দিকে। তো আমরা পুরো 12টা 25-এ নামবো। গাড়িটা আধ ঘন্টা লেট ছিল, কিন্তু গাড়িটা খুবই স্পিডে এসে, তো আধ ঘন্টা আমাদের যেটা লেট ছিল ওটা মেকআপ করে দিয়েছিল আর কি। আর এখানে দেখুন আমরা নামবো এবার, তো কোন সাইডে স্টেশন আছে ওটাই দেখছে। আর আমার ছেলে ঘুমিয়ে গেছিলো দেখুন, ঘুম থেকে তুলেছি আমার ছেলেকে, কারণ ওর ঘুম এসে গেছিলো আর আমার মেয়ে এমনিই ছিল।
তো আমরা নামবো কোন সাইডে স্টেশন ওটাই দেখছি আর কি। তো আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, আপনাদের ভাইজান ওই সাইডে। স্টেশন কোন সাইডে পড়বে ওটা দেখছে দেখুন। তো আমরা নন্দিয়াল স্টেশনে কাছাকাছি এসে গেছি আমাদের। তো দেখুন আমাদের নন্দিয়াল স্টেশনে আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবার। তো এই সাইডে পড়েছে আমাদের। তো এখানে দেখুন তো আমাদের মানে অনেকটা পিছনে আমাদের বগি ট্রেনের। তো এখানে নামিয়ে দেবে, আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে। তো দেখুন আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে। আর এখানে স্টেশন থেকে এখন অনেকটা দূরেই আছে, পিছনের দিকে আমরা অনেকটাই। আর এখানে নামার টাইম হয়ে এসেছে দেখুন। তো স্টেশন পড়ে গেছে এবার অনেকটা। ওইদিকে লাইট ছিল না, তো এইদিকে অনেকটা দূরে দূরে লাইট আছে। তো ট্রেন 16 হয়ে গেছে। তো ট্রেন 16 হতেই আপনাদের ভাইজান নেমে পড়েছে দেখুন। আমি স্পিড করে দিলাম একটু। তো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখুন। আমরা অনেকটা পিছনে নেমেছিলাম, আর এসির বগি পিছনের দিকে, আর সামনের দিকে আমরা ছিলাম না। সামনে থেকে অনেকটাই দূরে ছিলাম আমরা। তো আমার ছেলে দেখুন মিস্টার বিনের মতো হেঁটে যাচ্ছে। তারপরে দেখুন আমার মেয়েও স্পিডে হেঁটে যাচ্ছে। তো দু ভাই বোনে যাচ্ছে, আর আপনাদের ভাইজান অনেকটা দূরে। আর আমি তো সব সময় পিছনেই থাকি, তো আমি পিছনেই আছি। আর দেখুন এবার অনেকটা দূরে এসে গেছি আমরা পিছন থেকে। তো এরপরে পুরো স্টেশনের কাছাকাছি, মানে যেখানে বেশি মানুষজন থাকে কাছাকাছি পৌঁছে এসেছি। আরও কিছুক্ষণ যেতে হবে। দেখুন পুরো ভিডিওটা দেখবেন। তো এবার আমরা অনেকটা আগে চলে এসেছি দেখুন। প্ল্যাটফর্মে পুরো একদম সামনে চলে এসেছি এবার। তো এখানে অল্পই মানুষজন, এখন 12টা 25 বাজে। পুরো গাড়িটা থেমেছে 12টা 25 এখানে। আর আমরা একটু হেঁটে এসেছি দেখুন। লাইটগুলো মানে খুবই সুন্দর লাগছে আর কি। প্ল্যাটফর্মে লাইটগুলো জ্বলছে, আর মানুষের ভিড় খুবই কম। আর তখন বাজে দেখুন, টাইমটাও দেখে দিলাম আপনাদেরকে। আর স্টেশনের বাইরে চলে এলাম, এসে এখানে আমাদের গাড়ি করা ছিল না, আমরা অটো করে যাব বলছিলাম। তারপরে ভাবলাম পাহাড় দু সাইডে খালি, তো একা যাওয়াও রিস্ক আছে পাহাড়ের মধ্যে দিয়ে। আর গাড়িও পাচ্ছিলাম না, তাই আমরা অটো করে বাস আড্ডায় চলে যাব আমরা এখান থেকে। পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমাদেরকে বাস আড্ডায় যেতে হবে। বাস আড্ডা থেকে আবার আমাদেরকে 2 ঘন্টা বাসে যেতে হবে। তো দেখুন আমরা ওখানে অটো দাঁড়িয়ে আছে, তো অটো স্টেশনে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা যাব, জিজ্ঞাসা করছে। তো দেখুন অনেকেই অটো মানে নিয়ে দাঁড়িয়ে আছে, যাদের অটো আর কি, অটো ড্রাইভার। আর এখানে একটা ড্রাইভার আছে, তো উনি বলছে আমার এতে আসো। তো আর একজন আছে আর কি, তো ওদের সঙ্গে ও বাসে যাবে। তো আমরাও উঠে পড়লাম ওখানেই। তো দেখুন আমি আবার নন্দীয়াল স্টেশনটা দেখিয়ে দিচ্ছিলাম। তো এটা ভাঙাচোরা হয়েছে এখন, তো এখন তবু অনেকটা ভালো। আমরা যাওয়ার সময় এখানটা পুরো একদম এই সানগুলোও ছিল না, পুরো মাটি ছিল তখন। তো এখন ঢালাই দিয়ে এখন নতুন করে বানাচ্ছে। তারপরে দেখুন আমরা অটোয় উঠে পড়লাম। তো অটোতে করে আমরা বাসে যাব আর কি। তো এখানে চলে এলাম বাস আড্ডায়। দেখুন বাস দাঁড়িয়ে আছে, তোমাদের 1 নম্বরে বাস আছে, তোমাদেরকে হেঁটে যেতে হবে আবার। দেখুন আমরা 1 নম্বরে যাচ্ছিলাম, আর যে এখানে বাসে উঠে পড়লাম। বাস দাঁড়িয়ে ছিল, তো বাসটা আমরা যাওয়ার পরেই বাস ছেড়ে দিয়েছিল। তো আমরা খুবই জলদি বাড়িতে পৌঁছে গেছিলাম তার। দেখুন তো আমরা বাড়িতে এসে দেখলাম আমাদের গাছটা দেখুন। তো অনেক ছোট গাছ, আমরা যখন দেশে গেছিলাম তো এসে দেখলাম অনেক বড় হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়ার পরে ভিডিও বানালাম, তখন 3টে
10 বাজে দেখুন। আর এখন রাত 3:10 বাজে। আমরা এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে তোমার গাছটাকে দেখে খুবই ভালো লাগছে তাই। আর এখানে আমার ছেলেকে আমি শুইয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে। তো দেখুন, তারপরে সকালে উঠে দেখুন আমার ছেলে স্কুলে যাচ্ছে। এটা দেশ থেকে এসে আমার ছেলে স্কুলে যাচ্ছে, খুবই খুশি এখন স্কুলে যাওয়ার জন্য। অনেক দিন থেকে মানে ও বলছে আর কি স্কুলে যাব, টিকিট হচ্ছিল না। পুরো 1 মাস পর আমরা টিকিট পেয়েছি। দেখুন ও সিঁড়ি দিয়ে নামছে। আমার মেয়ে উপরে দাঁড়িয়ে আছে, তো আমার মেয়েও নামবে এবার। দেখুন ওখানে ও গিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে আপনাদের ভাইজান নামছে। আর এখানে দেখুন আমার মেয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।